নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই, হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। ওকে দু হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। হাঙ্গা দেশে মানে মগো রাগ মানু কয়, কোদা কুদি বাজলে পরে পেট থমে পায় ভয়। শেরে বাংলার নাম না করলে, শেরে বাংলার নাম না করলে মগো সেনা দায়, হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। ওকে দু হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। আলেম ভরা মুখা মিয়ায় আছে চরমনায়, একসের আলেম শশীনাথে কমে গেলে পাই। আলেম ভরা মুখা মিয়ায় আছে চরমনায়, একসের আলেম শশীনাথে কমে গেলে পাই। সাইদির মতো এমন আলেম, সাইদির মতো এমন আলেম সারা দেশেও নাই, ঠিক কিনা? হেয়া লেগা কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। ওকে দু হেয়া লেগা কমটা হাইদা লঞ্চে বাড়ি যায়। লিল্লাহি তাকবীর। সাইদির মতো এমন আলেম আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? মুসলমান জোরে বলো, আর যাবে? কোরআনের পাখি আল্লামা সাইদিকে যেদিন তারা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, ওই দিন জালেমের পতন হয়েছে, কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে 13টা বছর বিনা কারণে জেলখানায় রেখেছে। শুধু তাই না, কারাগার থেকে নিয়ে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়ে হত্যা করেছে, কথা ঠিক কিনা? ওরা কোরআনের পাখিকে জেলখানা থেকে তো বের করে নাই, ওরা কোরআনের পাখিকে পিজি হাসপাতাল থেকে লাশ বের করে নাই, বরং এই জমিন থেকে আল্লাহ পাক কুত্তার মতো ওদেরকে বিদায় করেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার কাছে বলি, কোরআনের পাখির কবরটা জান্নাতের টুকরা বানা, বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজ যদি শুধুমাত্র কোরআনের পাখি জেলখানায় থাকতো, 5 তারিখ যাওয়া লাগতো না। গোটা বাংলাদেশের মানুষ জেলখানায় গিয়ে হাজির হতো, কথা ঠিক কিনা? হয় তাকে ছাড়তে হবে, নাইলে আমাদেরকে জেলখানায় ঢুকাইতে হবে, কথা ঠিক কিনা? আজ কোরআনের পাখি যদি থাকতেন, তাহলে সব দল মত এক হয়ে এই দেশটা কোরআনের রাষ্ট্র হয়ে যেত, কথা ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের। মুসলমান জোরে কাও ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই আবু হুরায়রা আল্লাহর নবী যাকে খুব বেশি ভালোবাসতেন। যত মুহাদ্দিস, যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, তার চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আর কেউ নন, আবু হুরায়রা। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী তাকে ভালোবাসতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা, নামাজ শেষ হয়ে গেল, মসজিদের ভিতরে আর বসে থাকতে পারলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে শুয়ে পড়লেন। পেটে পাথর বাঁধা, কত কষ্ট করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর মহব্বতে কত কষ্ট করেছেন। মসজিদে নববীর সামনে দরজার পাশে আবু হুরায়রা শুয়ে আছেন, পেটে পাথর বাঁধা। নামাজ শেষ করে সাহাবীরা যাচ্ছেন। হযরত আবু বকর চলে গেল, হযরত ওমর চলে গেল, ওসমান, সবাই চলে গেল। এবার আল্লাহ নবী লক্ষ্য করলেন দরজার সামনে আবু হুরায়রা শুয়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দরজার কাছে গিয়ে দেখলেন আবু হুরায়রা, কি ব্যাপার, শুয়ে আছো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ কয়েক বেলা হলো আমি আবু হুরায়রার পেটে সামান্যতম খাবার যায় নাই, এই জায়গায় পড়ে আছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম
এই জায়গায় থাকলে যদি কারো পা আমার গায়ের সাথে লাগে হয়তো আমার হাতটা ধরে নিয়ে বাড়ি চলে যাবে। আমি একটু খাবার খেতাম, আমার যদি কেউ নিয়ে যায়, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা আমার হাতটা ধরো। কেউ তোমাকে নিল না, কিন্তু আমি নবী তোমাকে ছাড়া খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার হাতটা ধরে মসজিদে নববীর সামনে বসে আছেন। দুইজনের পেটেই খিদা, কিন্তু আল্লাহ নবী কারো কাছে প্রকাশ করতে পারলেন না। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা একটা পেয়ালায় করে সামান্য কিছু দুধ আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। ওগো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো, এটা হলো আমার বকরি, নতুন বকরিতে বাচ্চা দিয়েছে। ওগো আল্লাহ নবী, এই দুধটুকু আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা পুরুষের চাইতে মহিলারা, মা বোনরা দান করে কম নাকি বেশি? মুসলমান জোরে কোন, কম না বেশি? তাকায় দেখেন মা খাদিজা যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা কালেমা পড়লেন। আল্লাহ নবীর সামনে ব্যবসার টাকা পয়সা যা আছে, ওই সময় মক্কার ধনীদের মধ্যে একজন মা খাদিজা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আল্লাহ পাক আপনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেছেন, এর চেয়ে বড় নিয়ামত কিছু নাই। ওগো আল্লাহ নবী, আমার যত সম্পদ আছে আমি সব আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় এগুলো মানুষকে বিলায় দেন। আজও দেখবেন সমাজে আপনি ভ্যানের উপরে যাচ্ছেন, এই পাশে স্বামী আর এই পাশে বউ, কিংবা সামনে স্বামী পিছনে বউ। ভিক্ষুক একজন আসছে, ভিক্ষুক আইসা বলতেছে, মা একটু ভিক্ষা দেন। স্বামী সে তাড়ায় দেয়, যাও মিয়া, ব্যবসা আর কতদিন করবো, যাও কাম করে খেতে পারো না, কি আছে না? আর ওই যে মা, সে বলে, মা দাঁড়ান, বাবা দাঁড়ান। বুড়া মানুষ তো, টাকা পয়সা তো তেমন নাই, ওই 2-4 টাকা ডিম বেচা, মুরগি বিক্রি করা, তারপরে ছেলে মেয়ে যদি হাদিয়া দেয় ওগুলা নিয়া ভেরিটি ব্যাগ খুইলা, তারপরে 200 টাকা 5 টাকা যা পাইতো মা এটা নিয়ে। সুবহান, মায়েদের মর্যাদা বাড়াই দিলেন কে? ও আমার ভাইয়ারা, এই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে যখন মা এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, সামান্য একটা পেয়ালা, খুব বেশি বড় হবে না, সামান্য একটা ছোট্ট পেয়ালা, একটা বকরির দুধ আর কতখানি হয়, তার মধ্যে কিছু আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আল্লাহ নবী এই দুধটুকু আবু হুরায়রার কাছে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, না রে, এই কোরআনের জন্য সবচেয়ে কষ্ট আরেকজন সাহাবী করেছেন আবু হুরায়রা। সুবহানাল্লাহ। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি যখন তার হাতে যখন দুধের পেয়ালাটা দিলেন, আবু হুরায়রা খুশি হয়ে গেল, না জানি আমি হয়তো একটু দুধ পান করতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে, ও আবু হুরায়রা, আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সব সাহাবীরে ডাক দাও। হযরত আবু হুরায়রার মনটা একটু মলিন হয়ে গেল, কি ব্যাপার, আহারে এত সাহাবী আসবে, দুধ তো সামান্য একটু, যারা আমি এবার খাইতে পারবো কিনা, পেটে প্রচন্ড খিদা, তারপরে একটু শঙ্কা। ও আমার ভাইয়ারা, হযরত আবু হুরায়রা, আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফার ভিতরে, মসজিদের ভিতরে যত সাহাবী ছিল সব সাহাবীকে ডাকলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি গুনে দেখলাম
আল্লাহ নবী আমাকে বললেন, ওগো আবু হুরায়রা, যত সাহাবী আছে বিসমিল্লাহ বলে দুধটুকু পান করাতে শুরু করো, দুধের দিকে তাকাবা না, ওই ব্যক্তির হাতে দিবা, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়াতে শুরু করো। আবু হুরায়রা বলেন, হাদিসের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ নবীর কথা মতো নবীকে মহব্বত করি আর ভালোবাসি, নবীজি আমাদের ভালোবাসেন আর মহব্বত করেন। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলার পর আমি বিসমিল্লাহ বলে খাওয়াতে শুরু করলাম। আমি শেষ পর্যন্ত গুনে দেখলাম 70 জন সাহাবী ওই দুধটুকু খেয়েছে, আবার পেট ভরে খেলো, দুধ যা তাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী দুধ পান করলেন পেট ভরে। সুবহানাল্লাহ খান। এবার আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি কি পান করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো পান করি নাই। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুধ খাওয়ার দোয়া পড়ে চুমুক দিলেন। আবু হুরায়রার পেটটা ভরে গেল। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার বড্ড ক্ষুধা লেগেছে, তুমি আরো একবার খাও। আবু হুরায়রা আরো একবার খেলেন। এবার নবীজি বললেন, আবু হুরায়রা আরো একবার খাবা নাকি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আমি আবু হুরায়রার পেটে সামান্যতম জায়গা খালি না। আল্লাহ নবী বললেন, দুধটুকু আমার হাতে দাও। এবার হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর হাতে দুধটুকু দিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে দুধটুকুকে শেষ করে ফেললেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আজকে এই দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত আর রহমত দিয়েছেন, আমি যদি দুধটুকু না খেতাম, যদি রেখে দিতাম, तमाम পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যদি এই দুধ পান করতো, আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত এই দুধ কোনোদিন শেষ হতো না। বরকত দেওয়ার মালিক কে? মুসলমান আরো জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? ওই যে তাকায় দেখেন আরে জমজমের পানি। সুবহানাল্লাহ খান। আর আপনি যখন সাফা মারওয়া সাই করেন, তার ডান পাশেই দেখবেন জমজমের কূপ। আরে আল্লাহ নবী বিশ্ব নবী বর্ণনা করেছেন, এই সেই জমজমের পানি সর্বপ্রথম যিনি পান করলেন তিনি কোনো পুরুষ ছিলেন না। কিতাবের ভিতরে যে কথাগুলো এসেছেন তার মধ্যে হলো, সর্বপ্রথম যিনি জমজমের পানি পান করেছেন তিনি আর কেউ নন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ। মুখে দুধ নাই, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান খুঁজতেছেন, কোথায় পাবো? কোথাও কিছু না, দুধ। ইসমাঈল আলাইহিস সালাম পা ঢাকা দিচ্ছেন, আর ওই পায়ের গোড়ালি থেকে আল্লাহ পাক জমজমের পানি সৃষ্টি করে দেন। ওই পানি সর্বপ্রথম তার মা পান করেন। সুবহান। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। আজ আমরা এই জায়গায় যারা আছি, নারী আর পুরুষ, আমাদের হায়াতে বরকত দিয়েছেন তিনি কে? আপনি চিন্তা করেন, আপনার গ্রামের কত মানুষ আপনার থেকে বয়স কম মারা গেছে, আছে না নাই? কত মানুষ আছে আপনার চাইতে গরিব, কিংবা কত মানুষ আছে আপনার চাইতে ধনী, কিন্তু আপনার চাইতে বেশি সুখে সে নাই, আপনি সুখে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, কত পরিবার আছে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাইতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বরকতময় হলেন আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত শক্তিশালী হারে হায়াত দিয়েছেন, মত দিয়েছেন। তিনি আল্লাহকে বলে, আল্লাহ তুমি কেন দিলা? আল্লাহ পাক বলেন, আমি এই জন্য দিলাম যাতে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবীর দিকে তাকান, নবীজি যা বলেছেন, নবীজি যা করেছেন, নবীজি যা করতে বলেছেন সবটাই ইবাদত। আপনি যদি হাতটা উঠায় সালাম দেন একটা সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ও আমার ভাইয়ারা, ঘর থেকে বের হয়েছেন, ডান পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, নবীজির মহব্বত পয়দা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। রাস্তার ভিতরে একটা ময়লা দেখেছেন, সরাই দিলেন, আল্লাহ নবী বললেন তোমার আমল নামায় একটা সদকার সমান সওয়াব হয়ে যায়। আমার ভাইয়ারা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ নবীকে এত মর্যাদা দিয়েছো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই তামাম জাতির উপরে নবী পাঠিয়েছি জন্য যাতে করে আমার নবী সমস্ত বাতিলের উপরে ইসলামকে বিজয় করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে? মুসলমান আরো জোরে বলেন হবে। কিন্তু ইসলামকে এই জমিনে ধূলিসাৎ করার জন্য, ইসলামকে যারা মহব্বত করে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এই জমিনে তাদের উপরে জুলুম আছে না? আমার আল্লাহ নবী তাকায় দেখেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই সেই নবী, আরে সেই নবী নামাজ পড়েছেন, যেই নবী স্ত্রীদের সাথে সময় দিয়েছেন, যেই নবী আবার যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। আজ সমাজে কিছু মসজিদ আছে, ওই মসজিদ গুলোতে আগেই লেখা থাকে রাজনৈতিক আলোচনা নিষেধ। কোন আছে না? অনেক মসজিদ আছে, ওই মসজিদের ইমাম যদি হক কথা বলে, ওই মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যায়। আছে না? ও আমার ভাইয়ারা, আবার অনেক ইমাম আছে তারা বলে ইসলামে রাজনীতি নাই। এইরকম কিছু শয়তান ইমাম এই সমাজে আছে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় শুধু মানুষের নামাজ পড়ার জন্য দুনিয়া আল্লাহ আমাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে জিহাদের জন্য পাঠায় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গোটা জিন্দেগিটা আল্লাহ নবী যেমনি করে নামাজ পড়েছেন তেমনি করে নামাজ পড়া, যেমনি স্ত্রীকে মহব্বত করেছেন মহব্বত করা, যেমনি করে রোজা রেখেছেন রোজা রাখা, যেমনি করে রমজান মাসে আমল করেছেন রমজানে আমল করা, আবার প্রয়োজনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া। যেরকম ঠিক কিনা? ও আমার মায়েরা, এই আল্লাহ নবীকে মহব্বত করলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সেই নবী, হারে তাকা দেখেন আল্লাহ নবীর উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় হলেন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নবীদের মাধ্যমে तमाम জাতিকে কোরআন উপহার দিলেন। কোন সুবহানাল্লাহ।
এই সেই কোরআন আহারে নবীজি বললেন, কেউ যদি কোরআন ধরে, কেউ যদি কোরআন পড়ে, কেউ যদি আমল করে, মুখস্থ করে, আল্লাহ নবী বলেন প্রত্যেক অক্ষরে অক্ষরে সব হয়ে যায়। নবীজি বললেন, কেউ যদি একবার বলে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ খান, আস্তে খান সুবহানাল্লাহ, বীরের ছেলের মতো বলেন সুবহানাল্লাহ। বিবাহিত ভাই কারা আছেন ওটা হাত তোলেন, বিবাহিত যারা, মাশাআল্লাহ, জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার বিবাহ করেন নাই যারা, তারা অবিবাহিতরা কারা? মাশাআল্লাহ, গ্রামে তো ভালোই বরকত আছে, ম্যাক্সিমাম বিবাহিত, সবাই স্বাবলম্বী, আল্লাহ বরকত দাও বলে আমি বিবাহিত হওয়াই ভালো, কারণ বিবাহ না করলে চোখ এদিক ওদিক যায়। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন বিয়ে করো যত পারো। আবার আপনি এটা চিন্তা করেন না যত পারো মানে 4-5টা করেন না, তাহলে আজকে মা বোন যারা আছে ঘরে আর খাবার দিতেন আপনারা, হুজুর অসুবিধা কি? আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের থেকে যারা আছে এদের থেকে তোমরা বিয়ে করো। আল্লাহ পাক শুরু করলেন 2টা দিয়া, নবী 2টা, তারপরে 3টা, তারপরে কয়টা? 4টা। যদি আল্লাহ পাক বললেন যদি স্ত্রী সামলাইতে না পারো, অনেক স্ত্রী আছে একটাই জীবন ফাতা ফাতা বানায় ফেলে, এ কথাটা ঠিক কিনা? হুজুর একটা নিয়েই বাঁচি না, আর 3টা হইলে তো আমি জায়গায় ডাইরেক্ট শেষ। কি আছে না নাই? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, স্ত্রীর মতো যদি স্ত্রী হয় একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ, তাকায় দেখেন না মা খাদিজা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যদি খাদিজা বেঁচে থাকতো আমি নবী জীবনে আর বিয়ে করতাম। সুবহানাল্লাহ, আহা এত মর্যাদা। রাসূলুল্লাহ তারপরে বিয়ে করলেন, আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কয় হুজুর টুপি পড়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, জামা কাপড় পড়া সুন্নাত, তা বিয়ে করাও তো সুন্নাত, একটা করবো কেন? 4টেই করবো। কি এরকম লোক আছে না নাই? বিয়ে করার ক্ষেত্রে সুন্নাত খোঁজে, কিন্তু বিয়ে করার বউ ঘরে রেখে আর এক জায়গায় যে পরকিয়া করে, এই হারাম তার চোখে পড়ে। মুসলমান আছে না নাই? নিজের বউয়ের হাতটা একটু মহব্বত করে ধরে না, আর শালীর হাত পাইলে ওই হাত আর ছাড়ে। এরকম লোক দুলাভাই এই সমাজে নাই। মুসলমান কথাটা আছে না নাই? স্ত্রীর হাত ধরলে রাসূলুল্লাহ বললেন সগীরা গুনাহগুলো সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন 2-3 জন তাও মনে বিয়ে করে। আরে হাত ধরে না, ধরে কোন সুবহানাল্লাহ। বউ মহব্বতের জিনিস, রাসূলুল্লাহ কত সুন্দর সাজায় রাখতেন। আল্লাহর নবী 11টা স্ত্রী, কোন স্ত্রীকে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ। আর আমি যদি বলি আপনি বিয়ে করছেন বউরে মারেন নাই, হাত তোলেন কারা? 2-4টা ছাড়া উঠবে। বউ মানেই হলো পাইকারি ধরে মারো, নুন থেকে পান থেকে চুন খসলি থাম থাম করে লাগায়। মুসলমান আছে না নাই? খালি নামাজ রোজায় সুন্নাত খুঁজেন না, বউরে ভালোবাসাটাও সুন্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলেন কত মর্যাদা এই পরিবারকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন নবী, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে ওদেরকে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন স্বামীরা খালি নিজে বাঁচতেছে। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, বিশ্ব নবী এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বলেন
মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো, সুন্নাতের আমল করে গেল, আল্লাহ নবী বললেন সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমি আর নবী একসাথে জান্নাতে থাকবো। আমি নবী আর আমার উম্মত একসাথে জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে আল্লাহ নবীকে মহব্বত না করবে। সুবহানাল্লাহ। এই সেই নবী আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। আর তাকায় দেখেন কেমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী, আমি যখন তায়েফে গেলাম মনে পড়ে গেল আল্লাহ নবীর ঘটনা। নবীজিকে আঘাত করা হয়, নবীজির কোনো অপরাধ ছিল না। অপরাধ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী উহুদের ময়দানে কি আঘাতের পর আঘাত করা হচ্ছে। আরেক কিতাবের ভিতরে আছে, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহ নবীকে একবার নয়, দুইবার নয়, তিনটি জায়গায় আল্লাহ নবীর রক্ত ঝরেছে। কেমনে আল্লাহ নবীকে হারে এত আঘাত করতে পারল? নবীজির রক্ত ঝরতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আঘাত সইতে না পেরে তৃতীয়বারের মতো পাহাড়ের সাথে হেলান দিয়ে বসে পড়লেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে আমার হাবিবের কাছে চলে যান। ওগো নবী, আপনি শুধুমাত্র একটু অর্ডার করেন, নবী গো, এই তামাম তায়েফবাসীকে দুইটা পাহাড় চাপা দিয়া আল্লাহ শেষ করে দিবেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। গান আমার আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করেন, নবীজিও ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু তার উম্মতেরা ক্ষমা করতে জানে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, জিবরাইল, আজ আমি যদি দোয়া করি আর যদি সব তায়েফবাসীকে আল্লাহ হত্যা করেন, মেরে ফেলেন, তাহলে আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আজকে তায়েফবাসী আমার সাথে যে আচরণ করেছে তারা বুঝতে পারে নাই। আল্লাহ গো, তুমি তায়েফবাসীকে আল্লাহ মাফ করে দাও। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী মাফ করলেন, কিন্তু তার উম্মতেরা মাফ করতে জানে, বরং জম্মের খাওয়া খাইতে জানে। আর একজনের জমি নিজে ঠেইলা আর এক জমি নিজের ভিতরে ঢুকাই নিতে পারে, এরকম মুসল্লি আছে না? ও আমার মায়ের, আমার ভাইয়েরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, এই সেই ফেরাউন আহারে, ফেরাউনের বাড়ি কোথায়? মিশরে। ফেরাউনে দেখছেন আপনারা? আমি দুইবার মাপছি ফেরাউন। আল্লাহ পাক ফেরাউনে ডুবাইলেন কোথায়? আপনারা জানেন নীল দরিয়ায়, কিন্তু আমি জানি লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগর। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 80 হাত, কেউ জানে 120 হাত। আমিও মিশরে যাওয়ার আগে ভাবতাম যে ফেরাউন মনে 120 হাত। ওরে বাবা, এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছও তো 120 হাত হয় না, হয় নাকি? তো প্রথম যখন গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম আগে এই শয়তানটারে দেখ, এটা কি মানুষ নাকি শয়তান? সুবহানাল্লাহ, এত লম্বা। তা আমি গেলাম, আমরা 16 জন ছিল।
16 জন মিলা ফেরাউনে দেখতে গেলাম। ফেরাউন বর্তমানে কায়রো মিউজিয়াম, মিশরের রাজধানী কায়রো, কায়রো মিউজিয়ামের 2 তলা এরকম শীত হয়ে শুয়ে আছে। এখন আমরা যাওয়ার পর জিজ্ঞেস করলাম, ইয়া আখিল করিম আইনাল ফেরাউন, ফেরাউন কই? ইয়াল্লাহ ফেরাউন হয় না। ফেরাউন ওই যে 2 তলায়, আল্লাহ টাকা ওই যে 2 তলায়। হে আল্লাহ এখানে আইদা জুরু, আমরা একটু দেখতে যাবো। হে আল্লাহ ফেনে তাস্কারা কই, টিকিট কই? আমরা তো সরকারি স্কলারশিপ নিয়ে আসছি, তোমার দেশের সেনাবাহিনীর যে মর্যাদা আমাদেরকেও সেই একই মর্যাদায় তোমার সরকার রাখছে। থাকা খাওয়া চিকিৎসা সব ব্যবস্থা, প্লেনে আসার টিকিট সব করে দিয়েছে। কয় আল্লাহ হাতিল কার্ড কই, তোমার কার্ড কই দেখি। আমরা কার্ড দেখালাম, ভিতরে ঢুকতে। ভিতরে যখন ঢুকলাম, এই বিশাল কারবার, বিশাল সেই মিউজিয়াম। এখন চিন্তা করি কোন দিক দিয়ে উঠবো আল্লাহ। এখন মিশরীদেরকে জিজ্ঞেস করলে আইনাল ফেরাউন, ওরা ফেরাউন করলে বুঝে যে এরা ফেরাউন জানতে চাই। কোন বাংলাদেশি যেও যদি আরবি জানে না, খালি যদি কয় ফেরাউন ফেরাউন ফেরাউন, তাও বুঝবে যে ও ফেরাউনকে দেখতে আসে, ওরা ওই জায়গায় নিয়ে যাবে। তো আমরা জিজ্ঞেস করলাম কোথায় ফেরাউন? তাহলে আল্লাহ খুশকে দা, 2 হাতের ডান দিকে 2 তলায় কোনায় যাবা, যে দেখবা ওই জায়গায় এই স্বাস্থ্যওয়ালা একটা দারোয়ান আছে, পরে জিজ্ঞেস করবা, ও তোমার ওই ফেরাউনের রুমের ভিতরে ঢুকাই দেবে। আমি কি খাইছি, কোথায় ঢুকলাম আল্লাহ যায়। এখন 16 জন ঠিকই আমরা বায়াটা 2 তলায় উপরে উঠলাম, সিঁড়ি বেয়ে জিজ্ঞেস করলাম, এই স্বাস্থ্যবান ঠিকই একটা বিশাল দেহ, মানব দেহ। বোঝা গেল যে না ফেরাউন তাহলে মানুষ। তো জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি ফেরাউন? তুমি কি ফেরাউনের দারোয়ান? এখন ওর মেজাজ খারাপ হয়ে গেছে। তুই কি কর? আমার কি ফেরাউনের দারোয়ানের মতো লাগে নাকি? আমি কি ভাই তুমি কি দেখো না, দেখো না আমি ফেরাউনের পিএস। আমরা ভাবছিলাম দারোয়ান, হয়েছে পিএস। তা আমি চিন্তা করি, হায় রে সুবহান আল্লাহ, এই মরা মানুষেরও পিএস থাকে, এই প্রথম শুনলাম। এখন বললাম, ভাই আমরা কি একটু ফেরাউনে দেখতে পারবো? পারবো না কেন? তোমরা কোন দেশে? বাংলাদেশ। আমরা বাংলাদেশ। ও মাশাআল্লাহ, ইন্দুকো হাসিনা, ইন্দুকো হাসিন। হায় রে বেটা, তুই এটা জানলি কেমনে যে আমার দেশে আর একটা ফেরাউন আছে? তুই কেমনে বুঝলি যে আমার দেশে একটা ফেরাউন আছে? কারণ ফেরাউনের সাথে ফেরাউনের সম্পর্ক আছে না নাই? পরে বললাম, ভাই একটু দেখার ব্যবস্থা করা যাবে? যাবে না কেন? হাতির তাস্কারা, টিকিট দাও। বললাম, ভাই কিসের টিকিট? ফেরাউনটা দেখতে গেলে টিকিট লাগে। তো বললো, আমরা তো সরকারি স্কলারশিপ, তোমাদের গভর্নমেন্ট নিয়ে আসছে, তারা এখানে আমার থাকা খাওয়ার সব ব্যবস্থা তারা করে দিয়েছে। আল্লাহ মানফাস কে নাফিস আগা। ওই যে তোমার এই স্কলারশিপ আর স্টাইপেন্ড কোনো কাজ হবে না। এই জায়গায় মিশরের প্রেসিডেন্টও যদি আসে, তাও ফেরাউনটা দেখতে হলে টিকিট দেওয়া লাগে। আমি কি সারছি, ওরে বাপ রে, শয়তান, তারা দেখবে তাও আবার টিকিট লাগে। দেখুন আমাদের মধ্যে ছিল একজনের বাড়ি বরিশাল। বাড়ি কোথায়? বরিশাল। ওরে মেজাজ কি ঠান্ডা না গরম? খুবই গরম। বরিশালের মানুষ আবার খুব ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো। বরিশালের মানুষের মন নরম, তারা খুব আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, সুবহানাল্লাহ। এই যে সরমনিতে যান না আপনারা? সরমনিতে আমি ছোটবেলায় গেছি, আমার নানা বাড়ি হচ্ছে বরিশাল। তো ছোটবেলায় আমি সরমনিতে গেছি। তারপর অনেকে শর্ষিনা যান, আছে না নাই? শর্ষিনা যান তো আপনারা অনেকে? কি সুন্দর, সুবহানাল্লাহ। তো আমিও ছোটবেলায় যখন শর্ষিনা একটা পুকুর ছিল সামনে, রাস্তার পাশে একটা পুকুর ছিল, যারা গেছেন তারা দেখছেন। ওই আজ থেকে প্রায় অনেক আগের ফটো, আমার ছোটবেলার ফটো। যেমন শর্ষিনা, তেমন সরমনাই, মোকামিয়া, খাকবন্যা, বিভিন্ন জায়গায় বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে। আল্লাহ তাদের কবুল করো বলে আমিন। নদ নদী আর খাল পুহুরে, নদ নদী আর খাল পুহুরে দেশটা মগো ভাই,
হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় ওকে দু হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় হাঙ্গা দেশে মানে মগো রাগ মানু কয় কোদা কুদি বাজলে পরে পেট থমে পায় ভয় শেরে বাংলার নাম না করলে শেরে বাংলার নাম না করলে মগো সেনা দায় হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় ওকে দু হেয়া লইয়া কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় আলেম ভরা মুখা মিয়ায় আছে চরমনায় একসের আলেম শশীনাথে কমে গেলে পাই আলেম ভরা মুখা মিয়ায় আছে চরমনায় একসের আলেম শশীনাথে কমে গেলে পাই সাইদির মতো এমন আলেম সাইদির মতো এমন আলেম সারা দেশেও নাই ঠিক না হেয়া লেগা কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় ওকে দু হেয়া লেগা কমটা হাইদা লঞ্চে বাড়ি যায় লিল্লাহি তাকবীর সাইদির মতো এমন আলেম আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে মুসলমান জোরে বলো আর যাবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেদিন তারা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ওই দিন জালেমের পতন হয়েছে কথা ঠিক কিনা কোরআনের পাখিকে 13টা বছর বিনা কারণে জেলখানায় রেখেছে শুধু তাই না কারাগার থেকে নিয়ে পিজি হাসপাতালে ইনজেকশন দিয়ে হত্যা করেছে কথা ঠিক কিনা ওরা কোরআনের পাখিকে জেলখানা থেকে তো বের করে নাই ওরা কোরআনের পাখিকে পিজি হাসপাতাল থেকে লাশ বের করে নাই বরং এই জমিন থেকে আল্লাহ পাক কুত্তার মতো ওদেরকে বিদায় করেছে কথা ঠিক কিনা আল্লাহ তোমার কাছে বলি কোরআনের পাখির কবরটা জান্নাতের টুকরা বানা বলি আমিন আর একটু জোরে বলেন না আমিন আজ যদি শুধুমাত্র কোরআনের পাখি জেলখানায় থাকতো 5 তারিখ যাওয়া লাগতো না গোটা বাংলাদেশের মানুষ জেলখানায় গিয়ে হাজির হতো কথা ঠিক না হয় তাকে ছাড়তে হবে নাইলে আমাদেরকে জেলখানায় ঢুকাইতে হবে কথা ঠিক কিনা আজ কোরআনের পাখি যদি থাকতেন তাহলে সব দল মত এক হয়ে এই দেশটা কোরআনের রাষ্ট্র হয়ে যেত কথা ঠিক কিনা তবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের মুসলমান জোরে কাও ঠিক কিনা আগামীর দেশটা হবে কোরআনের ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ 2 সালের 1 জনের 16 জনের এই কোটা কম